আসসালামু আলাইকুম। আবার একটা নতুন পীরের দরগায় আজকে চলে এসেছি। দিনদোলের আগে বালিয়া দিঘি, দিনদোল রায়গঞ্জ থানার অন্তর্গত একটা পঞ্চায়েত গ্রাম। তার আগে বালিয়া থানা। এটা হেমতাবাদ ঠাকুরবাড়ি থেকে একটা রাস্তা কেটে যায় উত্তর দিকে, তো সেখানেই আছে বালিয়া দিঘি। এখানে একজন বিখ্যাত রাজা ছিলেন। এই যে এটা হলো বালিয়া রাজার প্রাসাদ। উনি রাজবংশী রাজা ছিলেন। তো উত্তর দিনাজপুরের ইতিহাস বা গৌড়ের ইতিহাস এর বই থেকে জানা যায়। তো ওনার বংশ পরিচয় সম্বন্ধে খুব একটা জানা যায়নি। তো এই বালিয়া রাজার আলাউদ্দিন হোসেন শাহর আমলে রাজত্ব করতেন। তখন বুরহানুদ্দিন দরগা আছে এখানে পাশে, তো ওনার দরগায় জিয়ারতে এসেছি। শাহ বুরহানুদ্দিন নামে একজন সুফি এসে ওনার কাছে আশ্রয় চান। বুরহানুদ্দিন হুজুর ওনার কাছে আশ্রয় চাইলে যে মসজিদ আছে পাশে, তো উনি দিতে অস্বীকার করেন। এবং এই বুরহানুদ্দিন শাহ বুরহানুদ্দিন বালিয়া দিঘির ওনার মাজার এখানে আছে। এই যে মসজিদ, পাশে ঈদগাহ আছে, ওই মসজিদ তালা আছে। তো শাহ বুরহানুদ্দিন নামে ওলি আসেন এবং উনি রাজার কাছে আশ্রয় চাইলে রাজা দিতে অস্বীকার করেন। রাত্রিবেলা উনি অনেক সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছিলেন। তো এখন উনি এই বালিয়া দিঘি একটা বড় দিঘি আছে, তো তার পাশে এই যে মাজার, এখানে 6খানা মাজার আছে। আপনারা আসবেন। শাহ বুরহানুদ্দিন এবং বালিয়া দিঘির পাশে ইনি চামড়ার উপরে বসে আল্লাহর ইবাদত ধ্যানমগ্ন হন। ধ্যানমগ্ন হওয়ার কিছুদিনের মধ্যেই এই যেই চামড়ার উপর বসে উনি ধ্যান করেছিলেন, ওই চামড়া সম্পূর্ণ বালিয়া দিঘি এলাকাতে ছেয়ে যায়। এই দেখে রাজা বালিয়া দিঘি ছেড়ে পালিয়ে যান। অনেকে বলেন যে রাজা এই ভয়ে পুকুরে, যে বালিয়া দিঘি পুকুর আছে, বড় দিঘি আছে বালিয়া দিঘি, তো তাতে যে বড় দিঘি আছে বালিয়া দিঘি, বড় দিঘি চারদিকে, এখানেই হুজুর কোথাও বসে ধ্যানমগ্ন করছিলেন এবং ওই চামড়া সারা এলাকা জুড়ে ছেয়ে যায়। এবং এই কারামত দেখে এখানকার যে হিন্দু রাজা